চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের চতুর্থ মেধা তালিকার ভর্তি কার্যক্রমের পরে কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে এবং পরবর্তীতে তোমাদের কত মেধাক্রম পর্যন্ত ডাকা হতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আজকের 22 তারিখে কিন্তু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে সেই নিয়েও নির্দেশ প্রকাশ করা হয়েছে, যেখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টে কিন্তু একটি আসন ফাঁকা রয়েছে আর তোমাদের ইউআরপি সাবজেক্টে 15টি আসন ফাঁকা রয়েছে। এখন এই আর্কিটেকচার কিন্তু আলাদা এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 15টি আসন ফাঁকা রয়েছে। এই সাপেক্ষে তোমাদের ফোর্থ কলে ডাকা হবে। ফোর্থ কলেজে তোমাদের ডাকা হবে, এই যে 15টি আসন নিয়ে কিন্তু তোমাদের ডাকা হবে এটা না, তোমাদের 15+ হবে। কারণ আগামী 23 তারিখের মধ্যে ফোর্থ মেধা তালিকায় যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তবে আগামী 23 তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তারা যদি 18,500 টাকা ভর্তি ফি জমা না দেয় সেক্ষেত্রে তার সাবজেক্টটা বাতিল বলে গণ্য করা হবে। অতএব ওই আসনটা কিন্তু শূন্য বলে বিবেচনা করা হবে এবং এখানে কিন্তু প্লাস পয়েন্ট করা হবে। দেখো, এখান থেকে যদি কোনো শিক্ষার্থী ধরো তাকে এখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই দেওয়া হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে সে ধরো সেকেন্ড মেধা তালিকা থেকে সে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়েছে। এখন সে এই সাপেক্ষে সে রুয়েটে ভালো একটি সাবজেক্ট পেয়েছে, রুয়েটে ধরো সে সিএসসি সাবজেক্টটি পেয়েছে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়েছে। এক্ষেত্রে সে এখান থেকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি ভর্তি বাতিল করে সে রুয়েটে ওই সাবজেক্টে ভর্তি হয়ে গেল। এক্ষেত্রে এখান থেকে তোমাদের কিন্তু আসন খালি হয়ে গেল, সেক্ষেত্রে তোমাদের এখান থেকে কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেল। অতএব তোমাদের এখান থেকে লাস্ট তোমাদের আরও আসন সংখ্যা বাড়বে এবং তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের মেধাক্রম কিন্তু আরও ডাকা হবে। অতএব তোমাদের কিন্তু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ডাকা হয়েছে, যেটা তোমরা জানতেই পেরেছো যে 3,500 পর্যন্ত মেধাক্রম থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে সর্বশেষ। তবে তোমাদের 4,500-র মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের লাস্ট কিন্তু তোমরা সাবজেক্ট পাবে 4,500-র মধ্যে তোমরা যারা রয়েছো। এখন তো অনেকেই জিজ্ঞেস করবে কিন্তু এখানে কিন্তু আসন সংখ্যা খুব সংখ্যক কম, এক্ষেত্রে তোমাদের 4,500-র ভিতরে কীভাবে যাবে? দেখো, তোমাদের এখানে যে তোমার ক্রাইটেরিয়া যেটা বলছি এর আগে, প্রথমত এই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমাদের আসন সংখ্যা যত বাড়বে তোমাদের মেধাক্রম তত বাড়বে, আসন সংখ্যা যত বাড়বে তত মেধাক্রম বাড়বে। অতএব তোমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে তোমরা অবশ্যই তোমাদের মেধাক্রমটা একটু দূরে যাবে।